ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি, এই মুহূর্তে রয়েছেন। আমি ফারুক সাহেব আপনাকে খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূস নিজের যে ভয়ঙ্কর রকম আজকে অবস্থানের মধ্যে পড়লেন, সেটা নিজের কারণেই পড়লেন এবং আপনাদের প্রত্যেককে ফেললেন, বাংলাদেশের এত কোটি মানুষকে ফেললেন? ধন্যবাদ দাদা। আমার কথা কি শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ সাহেব বলুন। ধন্যবাদ দাদা ময়ূক রঞ্জন দা, এবং আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আর বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ প্যানেলকে। আমি আপনার জবাবের আগে আমি একটু কথা বলতে চাই। আজকে নামটা এই মুহূর্তে তাকে শুনতে পারি নাই, কিন্তু ওনার একটা অত্যন্ত আপত্তিজনক কথা হচ্ছে যে বাস কন্ট্রাক্টরের ওই যে বা আপনাদের দেশে যে বাস কন্ট্রাক্টরের ঝুলিতে যে পয়সা থাকে, খুচরো পয়সা দিয়ে আমাদের বাংলাদেশ কিনে নিতে পারে, এটার জন্য আমি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত আপনার কথায় আসছি, আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার জন্য বাংলাদেশের একমাত্র রং হেডেড ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। এই শেখ হাসিনা চলে গেছে ভারতে, কেন জায়গা দিয়েছে আমি জানি না। ভারত একটি গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ এবং ভিতরে অন্যতম একটি গণতন্ত্র। আমি ময়ূক বলছি, শুনতে পাচ্ছেন? আমি মনে করি ফারুক সাহেব, বাংলাদেশকে জি ফারুক সাহেব আমি একটা কথা আপনাকে একটু কারেক্ট করিয়ে দিতে চাই, সংশোধন করিয়ে দিতে চাই। শুধুমাত্র শেখ হাসিনা নয়, কাল যদি মোহাম্মদ ইউনূস বা আজ রাত 9টায় যদি মোহাম্মদ ইউনূসের বিমানটিও এখানে আসে, আমরা বিশ্ব বন্ধু হিসাবে বরাবর বাংলাদেশের মানুষজনকে সহায়তা করেছি। আপনিও যদি কাল যেভাবে জেহাদিরা, সন্ত্রাসবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে, কাল যদি আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম চান একটি রাজনৈতিক নেতা হিসেবে, ভারত তো যুগে যুগে তাই দিয়ে এসেছে দাদা। আপনি কেন ভারতকে নিয়ে এইসব কথা বলছেন? আমি আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যদি রাজনৈতিক অ্যাসাইলাম চাই আপনি জায়গা দেবেন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আসলে শেখ হাসিনা কি রাজনৈতিক অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে? তাকে এই দেশ থেকে পালিয়ে গেছে এবং সে জাতিসংঘের তদন্তেতে 1400 লোককে হত্যা করেছে। তাহলে প্রমাণ কোথায়? কোনো জায়গা দেয় নাই সেখানে প্রমাণ আছে দাদা। প্রমাণ আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটাকে দৃশ্যমান করবে। 10 মাস হয়ে গেল, এখনো অবধি একটা প্রমাণও জোগাড় করা গেল না। বাংলাদেশ নিয়ে উল্টে শেখ ইউনূস তার নিজের নামে যে 5খানা মামলা ছিল, সেই 5খানা মামলা থেকে কিন্তু নিজেকে বার করে নিলেন। সেটার বিচার কে করলো দাদা? কোনো ক্যাঙ্গারু না, আজকে 10 মাস ধরে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারলেন না। এত অপদার্থ আপনাদের উপদেষ্টা মণ্ডলী। চেষ্টা করে আমরা কবে আর কতদিন চেষ্টা করতে হবে? 10 মাস, এক আধ দিন নয়, 10 মাস ধরে আপনারা কোনো প্রমাণ দিতে পারলেন না। উল্টে 10 মাস ধরে আপনারা ব্যস্ত থাকলেন কিসে? হিন্দুদের উপরে অত্যাচার করতে, চট্টগ্রামের জনজাতিদের উপরে অত্যাচার করতে, বৌদ্ধদের উপরে অত্যাচার করতে। আপনারা সংখ্যালঘু অত্যাচারে ব্যস্ত থাকলেন। আচ্ছা, আমি দীপ্তাশ আপনাকে একটু থামাচ্ছি। দীপ্তাশ আমি আপনাকে একটু থামাচ্ছি। আমাকে একটা কথা বলুন। সংখ্যালঘুদের অত্যাচার আপনাদের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে, আর আপনি শেখ হাসিনাকে দোষ দিচ্ছেন। দীপ্তাশকে একটু থামাচ্ছি। ফারুক ভাই আমাকে একটা কথা শুধু বলুন। ফারুক ভাই আমাকে একটা কথা শুধু বলুন, এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে বা চিকেন স্নেক নিয়ে যে কথাগুলো বলছেন, ভারত যদি পাল্টা আপনাদের দুটো চিকেন স্নেক অর্থাৎ ফেনী এবং রংপুরে কোনো কিছু করে, হামলা করে, আপনারা সামলাতে পারবেন তো? এই লাগাতার চিকেন স্নেক কেটে দেবেন করছেন। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, সবসময় আমরা এই বাংলাদেশকে গুলিয়ে ফেলি, সবসময় পাকিস্তানের সাথে গুলিয়ে ফেলি। আপনার একটু জানা উচিত, এই বাংলাদেশ 71 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন। এখানে পাকিস্তানের সাথে মিলালে হবে না। এখানে ভারতের প্রতিবাদ করেছেন। আজকে ওখানে যে আপনার আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আছে এবং পাকিস্তানের সৈন্যবাহিনীকে নিয়ে ঘোরাঘুরি করছেন, তার প্রতিবাদ করেছেন। কোনোভাবেই অস্বীকার করতেছি না। বেশ, খুব ভালো। আমি বাকিদেরকে একটু থামাচ্ছি। আমি একদম কৌশিক দা আপনার কাছে আসছি। আমি হয়ে গেছে কথা মনোরঞ্জন বলল, আমাদের রংপুর এবং ফেনী
আমরা আশা করি আপনারা কোনোভাবে অস্ত্রের ভাষায় কথা বলবেন না। না না, আমরা কিছু বলছি না, আমরা কোনো ভাষায় কথা বলছি না, আমরা বলছি যে সেভেন সিস্টার, ভালো করে শুনুন, সেভেন সিস্টারের দিকে, সাতটি রাজ্যের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, আমরা শুধু দুটো জায়গাকে কুচ করে কেটে দেবো, কাঁচি নিয়ে বসে কুচকুচ কুচকুচ করে কেটে দেবো, ফেনী এবং রংপুর কুচকুচ করে কেটে দেবো। বেশ বেশ, ওই যে মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলুন, মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলুন। আমি বেশ, ফারুক সাহেব আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি কৌশিক বাবু, শাহিদুল হাসান, খোকন, বাকিদের কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।